দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল MRG9। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। শেষ পর্যন্ত আশঙ্কায় ঠিক হলো, রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু হয়েছে। প্রায় 1 ঘন্টা হতে চলল জেরা চলছে। সিবিআইয়ের তরফ থেকে প্রথমে আলাদা করে কুণালকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর ঠিক করা হয় যে দুজনকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 6:40 নাগাদ তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কুণাল ঘোষ একাধিকবার দাবি করেছিলেন তিনি চুনোপুটি মাত্র। রাঘব বোয়ালরা বাইরে রয়েছেন। তিনি সিবিআইকে এবং প্রধানমন্ত্রী দপ্তরেও চিঠি পাঠিয়েছিলেন। সম্ভবত এবার সেই চিঠির বয়ান নিয়েই মুখোমুখি জেরা হতে পারে। তবে শুধু তাই নয়, রোজভ্যালি কাণ্ডে ও 2 অফিসার এসে পৌঁছেছেন। শোনা যাচ্ছে রাজীব কুমারকে তারাও জেরা করবেন, অর্থাৎ একসাথে দুটো জেরা চলবে। একদিকে সারদা, অন্যদিকে রোজভ্যালি। আর সেখানে তো কুণাল পৌঁছে গেছেনই। কুণালকেও আলাদা করে আবার জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সে বিষয়ে যদিও কোনো খবর পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে কুণালকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বাইরে অধীর আগ্রহে রিপোর্টাররা অপেক্ষা করছেন কখন জেরা শেষ হয়, কি বেরিয়ে আসে জেরা থেকে। তার উপরেই নজর এখন বাংলা তথা সারা ভারতবর্ষের। কুণাল ঘোষের বহু অভিযোগ ছিল, তারই কিছু অভিযোগ রাজীব কুমার অস্বীকার করেন এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে রাজীব কুমার এবং কুণাল ঘোষকে একসাথে বসিয়ে জেরা করা যায় কিনা। তারপরে ঠিক করেন যে একসাথে বসিয়ে জেরা করবেন। এখনও পর্যন্ত প্রায় 1 ঘন্টার ওপর হতে চলল জেরা চলছে। জেরায় কি বেরিয়ে আসে তার জন্য আমরা আপডেট দিতে থাকবো যেমন আমরা পাবো।